এই যাই যাই টাটা দিচ্ছিস টাটা। গুড মর্নিং, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না স্টাডিতে। আমি রত্না, তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কর্মই ধর্ম, আর প্রত্যেক দিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি নিজের কাজ করা। এদিকে দেখো বেসিনটার কি অবস্থা করে রেখেছে আমার বর। বেসিনে উল্টো পাল্টা চিবিয়ে ফেলবে আর আমাকে রোজ দিন পরিষ্কার করতে হবে। যাই হোক, চকাচক করে বেসিনটা ধুয়ে নিলাম, দেন জলের বোতলগুলো ভরে নিলাম, আর বরের ব্যাগের পাশে রেখে দিলাম। জুতোটা আমি পালিশ করে দিলাম আজকে, কারণ ওর নাকি রাতে ঘুম হয়নি, একটু দেরি করে উঠুক। তবে ভীষণই খিদে পেয়েছে, তো ভাবলাম একটু চা করে, কালকের একটা রুটি ছিল তো রুটিটা দিয়ে খেয়ে নিই। এদিকে ভাতের চালটাও আমি ভিজিয়ে দিয়েছি। এদিকে কাজ করতে করতে দৌড়ে এসে আমার সোনা বাবানকে দেখতে হয়। ও এখন ঘুমোচ্ছে, এখনো ওঠেনি, একটু দেরি করে উঠুক। ওর আজকে ভ্যাকসিন আছে, তাই জন্য সকাল থেকে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি। যখন জেগে থাকে ও একা একাই বেশিরভাগ সময় খেলা করতে থাকে। আমি বারবার এসে একটু দেখে যাই আর ওর সাথে একটু একটু করে খেলা করে যাই। আর কি করবে, ধরার কেউ নেই, একা একাই খেলতে হয়। জানি আমার সোনা পাপান একটু অন্যরকমভাবেই মানুষ হচ্ছে, অন্য আর 5টা বাচ্চার মতো মানে সবাইকে পেয়ে মানুষ হচ্ছে না, একা একাই বড় হতে হচ্ছে ওকে মামামের সাথে শুধু। কিন্তু কিছু করার নেই, সব দিকটা তো আমাকে সামলাতে হবে, তাই না বন্ধুরা বলো? আর কথায় আছে না, যার কেউ নেই তার ভগবান আছে, এটা একদম সত্যি কথা। চলো ওঠো, খেয়ে নাও আগে, তারপরে খিচুড়ি হয়ে গেছে, যাওয়ার আগে তুমি খিচুড়ি খেয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ, ওঠো 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 শোনো বাবা, ও শোন বাবা, কি হয়েছে তোমার? তুমি তুমি ওঠো। আচ্ছা মামামি কাজ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, আর একটুখানি কাজ আছে, স্নান করে পুজো দিলে মামামের সব কাজ হয়ে যাবে। তারপরে আমরা ভ্যাকসিন দিয়ে বাড়ি এসে আজ 7ই জানুয়ারি 12:30টার সময় ওর ভ্যাকসিন রয়েছে, মানে 9 মাস কমপ্লিট হওয়ার পরে 10 মাস পড়লে যে ভ্যাকসিনটা দেওয়া হয়, আজকে ওর সেই ভ্যাকসিনটা রয়েছে। তাই সকাল সকাল উঠে ঘরের সমস্ত কাজগুলো করে নিলাম, কারণ এসে যেন আমাকে আর কোনো কাজে হাত না দিতে হয়, শুধু খাওয়া দাওয়াটা করবো ঘুমিয়ে পড়লে, এটাই ভেবে রেখেছি, তাই জন্য সবটা করে নিচ্ছি। আর ও কতটা ব্যথা পাবে বা কতটা কান্না করবে বা জ্বর আসবে কিনা সেটা তো জানি না, সেই জন্য কাজগুলো সেরে নিলাম, যাতে সারা দুপুরের পর থেকে মানে ওখান থেকে আসার পর থেকে যেন ওর সাথেই থাকতে পারি, ওকেই যেন সময় দিতে পারি, ওকে কাঁদাতে চাই না যেন। সেই জন্য আজকে একটা নতুন জায়গায় ভ্যাকসিন দেবে, কারণ যেখানে ভ্যাকসিন দেওয়া হতো সেই বিল্ডিংটায় নাকি কাজ হচ্ছে, তো আমি চিনি না যেখানে দেবে। উনি শুধু আমাকে বলল যে ওখানে চলে যেও, জায়গাটার নাম বললো সেখানে। তো আমি ভাবছি রাস্তায় বেরিয়ে ওকে জিজ্ঞাসা করে ঠিক চলে যেতে পারবো, অসুবিধা হবে না। যাই হোক, ওকে নিয়ে যাব যেহেতু, সাথে করে ওর প্রয়োজনীয় জিনিসগুলো আমি ব্যাগে করে নিয়ে নিলাম। আর বইটা মাস্ট, ওটা তো আমাকে নিতেই হবে, সেই জন্য রেডি করে রাখলাম। তারপরে আমি রেডি হব, তারপর ওকে রেডি করব, কারণ ওকে লাস্টে রেডি করে নিয়ে বেরিয়ে পড়বো। সন্তানের সামান্য থেকে সামান্যতর ভালোতেও একজন মা ভীষণ খুশি হয়। ও হ্যাঁ, আরেকটা গুড নিউজ আছে তোমাদের জন্য। ও না কালকে রাতে প্রথম বসতে শিখেছে, নিজে উঠে, তাও আবার। আর ও না হঠাৎ করে এই মুভমেন্টগুলো না হঠাৎ করে শিখছে। এর আগেও যখন রোলিং হয়েছিল ও হঠাৎ করেই মানে উল্টে গেছিলো, উল্টাতে শিখেছিল। তো এবারও বসতে শিখলো একা একা, তাও আবার হঠাৎ করে। এর আগে না ট্রাই করতো না বা করেনি। ও যেহেতু একা একা বসেই খেলে, এভাবে একা একা বসে থাকে, ওর সামনে খেলনাগুলো দেওয়া হয়, একা একা বসে খেলে। তো দেখো ও বসতে শিখেছে, আমার না আনন্দের শেষ নেই, কারণ এগুলো যে একটা মায়ের কাছে, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো যে একটা মায়ের কাছে কতটা আনন্দের, সেটা একমাত্র একটা মাই জানে। তো আমার অন্য কাজগুলো কমপ্লিট করে স্নান করে আমি পুজো দিতে চলে গেছি। আর আমি পুজো দিতে গেছি মানে ঘন্টা বাজাতে যাবে, তো ও ঘন্টা বাজাতে খুব ভালোবাসে। যাই হোক, ওকে নিয়েই পুজোটা আমি কমপ্লিট করলাম। এদিকে আমার পুজোটা কমপ্লিট হতে না হতেই বর বললো আমাকে খেতে দাও। ওর স্নান করে রেডি হয়ে গেছে, বেরোবে যেহেতু, তাই আমি ওর খাবারটা বেড়ে দিয়ে দিলাম। একটু চিকেন আছে আর কি বলে পেঁপে দিয়ে ডাল ছিল, তো এটা
দিয়ে দিলাম, ও খেতে শুরু করে দিল। আর ও যেহেতু বেরিয়ে যাবে তার কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে যাব, তো আমিও এদিকে ওকে রেডি করতে শুরু করে দিলাম। ওকে রেডি করিয়ে বসিয়ে রেখে দেন আমি রেডি হয়ে বেরিয়ে যাব। আর এদিকেও স্নান হয়ে গেছে জন্য ও না খুব কান্নাকাটি করছে, বিরক্ত করছে, কারণ ওর ঘুম পেয়েছে। ও এখন খেয়ে দিয়ে ঘুমো করবে। আর যেহেতু আমি সেটা করছি না ওই জন্য ও রেগে যাচ্ছে, কাঁদছে, দেখো চোখে জল এসে গেছে। আর এই সময় যদি কেউ একটু মানে ধরতো বা নিয়ে হাঁটতো তো তবে চুপ হয়ে যেত, কিন্তু কি করব, কেই বা ধরবে, কিছু করার নেই। যাই হোক, কাঁদিয়ে রেখেই আমি রেডি হলাম, কোনো রকমে শাড়িটা গায়ে জড়িয়ে নিলাম। দেখো কোনো রকমে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। দেখো বাইরে কি রোদ। দেন সোনা পাপানকে কোলে নিয়ে হাঁটতে শুরু করলাম, কারণ উনি বলেছিলেন কাছেই, ওই জন্য আর কিছুতে উঠলাম না। এই যে সামনে যে ভদ্রলোকটাকে দেখলে তোমরা, উনি আমাকে চিনিয়ে দিলেন জায়গাটা। তো এখানে জায়গাটা এসেছি ঠিকই, কিন্তু আমি ভেবেছি এই বিল্ডিংটা, কিন্তু এই বিল্ডিংটা নয়, ওই সামনে গাড়িটা এইখানটায়। যাই হোক চলে এসেছি। উনি বাইরে বেরিয়ে আমাকে ডেকেছিলেন যে এইখানটায় আসো, তো হেঁটে হেঁটে আমি আবার চলে এসেছি। ভাড়াটা আমাকে দিয়ে দিয়েছিল বর, কিন্তু আমি বাঁচিয়ে নিয়েছি ভাড়াটা, কারণ এখান থেকে 7-8 মিনিটের রাস্তা ছিল। ওকে নিয়ে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে ওর সাথে চলে এসেছি। তো এসে একটু ফটোশ্যুট করছিলাম, কারণ যিনি ভ্যাকসিনটা দেবেন উনি এখনও এসে উপস্থিত হননি, সেই জন্য আমরা একটুখানি মজা করছিলাম, ওকে নিয়ে একটু কোলে নিচ্ছিল সবাই, সেই জন্য বসেছিলাম। আর এই যে আশা দিদিকে দেখতে পাচ্ছ, এনার নাম শিপ্রা দেবনাথ। ইনি হচ্ছে আমার ওয়ার্ডের আর কি, আমাকে দেখাশোনা করেছেন, মানে আমার প্রয়োজনীয় বা সুবিধা অসুবিধা, আমার ভ্যাকসিন বা মানে ওর ভ্যাকসিন টিকা যখন আছে সেগুলো উনি আমাকে খোঁজ খবর দেন সবসময়। ভীষণ ভালো জানো তো, কি বলবো, মানে সবসময় খবর নেওয়া, ফোন করা, তারপরে কখন ভ্যাকসিন আছে কি নেই অনেক দিন আগে থেকে জানিয়ে দেওয়া, বা সময় মতো এসে বাড়িতে এসে জানানো, ভীষণ দায়িত্ব, মানে ভীষণ কর্তব্য ওনার। ভীষণ ভালো লাগে ওনাকে আমার। অর্ধেক দেওয়া বেচার অর্ধেক এই আজকে যেতে হয়নি, আর মাধ্যমিক নেই তো না মা। আচ্ছা জানো তো বন্ধুরা, 4খানা ইঞ্জেকশন দিয়েছে আমার সোনা বাবান, ভীষণ কান্না করেছে। দেন বেরিয়েছি, দেখো ওর মুখে আর কষ্টে বা ব্যথার কোনো ছাপ আছে? ও দিব্যি বেরিয়ে সবাইকে টাটা করছে, মানে চলে এসেছি যেহেতু, আসছি আর কি, বেরিয়েছি তো সেই জন্য বাইরে বেরিয়ে টাটা করছে। দেখো রাস্তায় এসে 4খানা কুকুর রাস্তার মাঝখানে বসে আছে। যাই হোক সাহস করে এগিয়ে আসলাম, কিছু বললো না। ব্যথা দিয়েছে তোমাকে? তাই অনেক ব্যথা দিয়েছে? ও বাবা, দুটো করেছে, ব্যথা দিয়েছে? তাহলে তুমি স্ট্রং না, তুমি স্ট্রং বয়, তুমি শুধু একটুখানি কেঁদেছো না, তারপরে আর একটু কারণ না। ও মাম বাড়িয়েছে, খিচুড়ি খেলে শোনো বাবা, তারপরে এখন একটু ঘুম করবে, তাই না? খিচুড়ি খেলো, উদুত খেলো, যাতে জ্বরটা না আসে। এবার শোনো পাপান ঘুম করবে। এখন বাজে 1:30, আমরা 12:30টায় গিয়ে 1:35-এর মধ্যে বাড়ি চলে এসেছি না বাবা? তো 1:30টার মধ্যে বাড়ি চলে এসেছি, এসে আবার ওকে খাইয়ে দিলাম। এখন একটু ঘুম পাড়িয়ে দিই, জানি ঘুম থেকে ওঠার পরে হয়তো শরীরটা বেশি খারাপ লাগবে, তো আমি ওকে ছেড়ে আর ওপাশে কোনো কাজ করবো না, তাই জন্য সব করে রেখে গিয়েছি। ও ঘুমিয়ে পড়লে আমি 2-2:30টার দিকে খেয়ে নেবো, তো এখন একটু ওকে নিয়ে শোবো। যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, কারো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। দেখো ঘুম এসেও গেছে, চোখ বন্ধ করে দিচ্ছে, তো ওকে নিয়ে একটু শোবো, চেঞ্জও করবো না এখন, হাত পা ধুয়ে এসে ওকে খাইয়ে দিয়েছি আগে। তো ব্লগটা শেষ করলাম এখানে, সবাই খুব ভালো থেকো, টাটা।